কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তো যে ভিডিওটির মধ্যে আপনাদের আমি শিখিয়েছিলাম যে আপনারা কীভাবে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনাদের ফোনে বাংলা কিবোর্ডটিকে আপনারা ইউজ করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের আমি এটাই শেখাবো যে আপনারা কোনো অ্যাপ্লিকেশান ছাড়া কীভাবে বাংলা কিবোর্ডটিকে আপনাদের ফোনে আপনারা ইউজ করবেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের আমি এটাই শেখাবো। তো জানতে হলে অবশ্যই এই ভিডিওটিকে আপনারা পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন, তার জন্য এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো এটা করার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের যে ফোনের সেটিংসটি রয়েছে সেটাকে আপনারা একবারের জন্য অন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফোনের সেটিংসটিকে আমি এখানে অন করলাম। তো সেটিংসটিকে অন করার পর আপনারা একটি সেটিংস পেয়ে যাবেন, যে সেটিংসটির নাম হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। আপনারা এই সেটিংসটিকে খুঁজে নেবেন। তারপরে আমি দেখে দিচ্ছি আমার ফোনটা রেডমি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডিশনাল সেটিংস, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট বলে একটি সেটিংস আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট আপনারা এটাকে একটু খোঁজাখুঁজি করে খুঁজে নেবেন। তো খুঁজে নেওয়ার পর আপনারা এখানে একবারের জন্য ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে যে সেটিংসটি করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে ম্যানেজ কিবোর্ড বলে, এই যে। তো আপনারা ম্যানেজ কিবোর্ড অপশনটিতে একবারের জন্য ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ফোনের যে আর কি কিবোর্ডটি রয়েছে সেটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এই দেখতে পাচ্ছেন আমার এই ফোনে আর রেডিমেড একটি কিবোর্ড আমার এখানে অটোমেটিক আর কি সিলেক্ট করা রয়েছে। তো আপনি দেখতে পাবেন ওপরে একটি কিবোর্ড দেখতে পাবেন, যে কিবোর্ডটির নাম হচ্ছে Gboard। এই যে এটা অফ থাকবে, আপনাকে এটা টার্ন অন করে দিতে হবে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করে টার্ন অন করলাম। তো টার্ন অন করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা সেটিংস বলে অপশানস আপনারা দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা একবারের জন্য সেটিংসটাতে ক্লিক করবেন। অ্যান্ড সেটিংসটাতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম সেটিংস রয়েছে। তো আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি এই সবগুলো সেটিংস আপনাদের আমি একটা ভিডিওর মধ্যে আর কি কভার করে দেবো। ওকে, তো আমরা মেন টপিকে আসছি। দেখতে পাবেন এই যে, তো আপনারা বাংলা কিবোর্ড কীভাবে ইউজ করবেন তার জন্য কী করতে হবে, আপনারা সবার প্রথমে একটি সেটিংস দেখতে পাবেন, যে সেটিংসটির নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আপনারা জাস্ট এই ল্যাঙ্গুয়েজ সেটিংসটিতে একবারের জন্য ক্লিক করবেন। এই যে ওপর অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এইভাবে একটি পেজ আপনারা দেখতে পাবেন। তো এর মধ্যে বাই ডিফল্ট আপনাদের ইংলিশ কিবোর্ডটি আর কি সিলেক্ট থাকবে। তো এখানে আপনাদের কী করতে হবে, নিচে দেখতে পাবেন একটি অ্যাড কিবোর্ড বলে একটি অপশন রয়েছে, এই যে অ্যাড কিবোর্ড। তো জাস্ট আপনারা এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা বিভিন্ন রকম কিবোর্ড দেখতে পাচ্ছেন এখানে আছে বাংলা, হিন্দি, বাংলার বিভিন্ন রকম আর কি কিবোর্ড আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে যে কোনো কিবোর্ডই এখানে অ্যাড করতে পারবেন। তো আপনাদের আমি জাস্ট এখানে বাংলা কিবোর্ডটিকে অ্যাড করে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে বেঙ্গলি কিবোর্ড দেখতে পাচ্ছেন, এই যে এখানে বেঙ্গলি। তো আমি জাস্ট এখানে বেঙ্গলি ইন্ডিয়াতে ক্লিক করছি এখানে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের আমি একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রথমের অপশনটি এখানে। তো আপনারা যদি এটা সিলেক্ট করেন তাহলে কী হবে, আপনাদের এটা আর কি ইংলিশে আপনারা টাইপ করবেন, এটা বাংলাতে লেখা হয়ে যাবে। তো আপনারা যেটা সিলেক্ট করেন তো এটা আপনারা ইউজ করতে পারবেন। তো আপনারা যদি এটা ইউজ করতে চান ডাইরেক্টলি বাংলাটাই, যে হচ্ছে এখানে বাংলা কিবোর্ড রয়েছে, তো সিম্পলি আপনারা এটাকে ইউজ করতে পারবেন। ওকে, তো এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে যদি আপনারা এখানে সব কটাকে ইউজ করতে চান তাহলে এগুলো সব কটাকে দেখতে পাচ্ছেন এই যে এই ট্রিক মার্কটা আপনারা দিয়ে দেবেন। আর যদি আপনারা সিম্পলি এই যে এই বাংলাটাকে ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনারা শুধু এটাতে ট্রিক মার্ক দেবেন, আর বাদ বাকিগুলোকে এখানে দেবেন না। ওকে, তো সব কটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। অ্যান্ড এটাকে আমি বাংলাটাকে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান বলে একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর আপনাদের যে কিবোর্ডটি এটা আপনাদের ফোনে সেটিংস হয়ে যাবে। এখানে একটা সেটিংস আছে যেটা করতে হবে। তো এখান থেকে আপনারা একবার ব্যাকে যাবেন। তো আমি এখানে ব্যাকে একবার ক্লিক করলাম। এখানে আমি আবার একবার ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করার পর এখানে আবার একবার ব্যাকে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন একটি অপশানস রয়েছে, এই যে আপনাদের দেখা, এই যে। তো জাস্ট আপনারা এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে জিবোর্ডটি সেটাকে আপনারা চুজ করে নেবেন। এই যে জিবোর্ড, সরি আমি এখানে ক্লিক করে জিবোর্ডে ক্লিক করেছি, দেখতে পাবেন। তো এখানে আপনাদের সেটিংস একদম শেষ, এখানে আর কিছু করার দরকার নেই। এবার আপনাদের দেখিয়ে দেবো যে আমাদের বাংলা কিবোর্ডটি আমরা ইউজ করতে পারি কি না। ওকে, তো আপনাদের দেখানোর জন্য আমি সিম্পলি আমার ফোনের হোয়াটসঅ্যাপটিকে অন করে নিচ্ছি। এই যে হোয়াটসঅ্যাপটিকে আমি এখানে অন করলাম। তো অন করার পর দেখতে পাবেন এখানে, সরি এই যে আমার সামনে এটা ওপেন হয়ে চলে এসেছে। অ্যান্ড ওপেন হয়ে যাওয়ার পর আমি সিম্পলি এই কিবোর্ডটিকে এখান থেকে চেঞ্জ করে দেবো। ওকে, দেখতে পাবেন এই যে এই কিবোর্ডটি ইংলিশে রয়েছে, এটাকে আমি সিম্পলি এখানে ক্লিক করে চেঞ্জ করেছি। এই যে আপনারা এই অপশনটিতে একবারের জন্য ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের বাংলা কিবোর্ডটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাবেন আমি এখানে ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার পর আমাদের বাংলা কিবোর্ড অটোমেটিক্যালি সেটিংস হয়ে গেছে। তো এখানে আপনাদের আমি আমার নামটা লিখে দেখাচ্ছি আমি কীভাবে লিখতে পারছি। তো তার জন্য আমি এখানে সিম্পলি লিখে দিচ্ছি আমার নামটা।
তো দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা আমি খুব ভালোভাবে লিখতে পারছি। যে আপনারা চাইলে এখান থেকে বাংলাতে আর কি যে কোনো কিছু আপনারা লেখালেখি করতে পারবেন এখানে আপনাদের মনের মতো করে। ওকে, তো এই ছিল একটি বাংলা কিবোর্ড যেটা আমরা কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আমরা ইউজ করতে পারবেন। ছোটোখাটো বড় যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ইউজ করতে পারবেন। তো আপনাদের আমি রিকমেন্ড করবো আপনারা এই কিবোর্ডটিকে ইউজ করুন। এটা খুবই ভালো কিবোর্ড, এটা আপনাদের ফোনে ইউজ করলে আপনারা খুব ভালোভাবে আর কি টাইপিংটা আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা আরও নতুন নতুন মোবাইল ট্রিপস বা আরও নতুন নতুন সেটিংস আপনারা জানতে পারবেন। তো এর জন্য আপনারা কী করবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আমাদের এই মোবাইল ট্রিপস ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।